ডক্টর শিবপ্রসাদ মুখার্জিની ફિલશાળા લઈ જવા જેમાં શાલકીતિঙে বিজেপি নিবখাক্তি আগরতলা কৃষ্ণনগর নি হাস্তে বিজেপি তাংনগর কাইসা পান্ডার সংস্থা জাখা পান্ডা মানজাকা হাস্তে নি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহাতে বিজেপি হাস্তে আচকফাং রাজু ভট্টাচার্য রকবে বিজেপি বদনি কুবুনি অজামার এই বাঙালি হিন্দুদের জন্য যা করে গেছিল সেটা ভোলার নয় এবং আজকে ওনার যে অবদান সেখানে কিন্তু আলোচনা হয় না দুঃখের বিষয় আজকে কিন্তু উনি যা কাজটা করে দিয়ে গেছেন মানে সেটা কিন্তু আমার মনে হয় এইগুলো নিয়ে আমাদের বেশি করে আলোচনা দরকার। আমরা জানি যে ওনার সম্পর্কে যে মিথ্যাচার এবং যে সত্য গোপনের যে একটা প্রচেষ্টা হিন্দু বাঙালিদের রক্ষা করতে গিয়ে সেটা নানাভাবে ইতিহাসের পাতার থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি ধন্যবাদ দেব আজকে উনি যে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা যে স্লোগান দিয়েছে যে যে আমরা যে বৃক্ষরোপণ করি যে মার নামে যে বৃক্ষরোপণ করি সেই বৃক্ষরোপণ থেকে আজকে যে বিশালাকায় যখন একটা বট গাছের মতো বৃক্ষরূপে পরিণত হয় যে বীজ রোপণ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘে 1951-এ সেটা আজকে সারা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এবং তার যে অ্যালায়েন্স যে পার্টনার হিসাবে আজকে 28টি রাজ্যের মধ্যে প্রায় 20টার উপরে আমাদের সরকার সেখানে আছে। তো এটা দেশের জন্য কত বড় একটা মজবুতি। আজকে কালকেও পড়ছিলাম নিউজ পেপারে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে সব দেশে যাচ্ছে যেখানে কোনোদিন 50 বছরও কোনো প্রধানমন্ত্রী যাননি। এটা কিন্তু এমন না ভারতবর্ষের যে বিবেকানন্দজি যে ধর্মীয় যে বিষয় ভারতের যে চিন্তা ভাবনা সেটা যেভাবে করেছিলেন আমাদের এই নরেন্দ্র মোদীজি সেই কাজটা আজকে পৃথিবীর সব জায়গায় গিয়ে গিয়ে তার বীজ কিন্তু উনি বপন করে এসেছেন। আমাদের জন্য এর জন্য আমাদের গর্ববোধ করি। আজকে আমরা যে 370 ধারার কথা বলি 35-এর কথা বলছি সেখানে একদম ক্লিয়ার কাট কি লেখা আছে এখানে যে ইট ইজ এ টেম্পোরারি, এই আইনটা টেম্পোরারি এবং সাময়িক। কিন্তু এই সাময়িক যে আইন করা হয়েছিল সেটাকে নিয়ে কতদিন তালভাঙা করা হয়েছিল আমরা সবাই এই বিষয়ে আমরা জানি। সেটার বিরুদ্ধে উনি প্রতিবাদ, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এটার বিরোধিতা করেছেন, যেটা লেখা আছে টেম্পোরারি আপনারা কি করে এটাকে মানে এই একটা স্পেশাল যে প্রভিশন রাখা হয়েছে যে পাবলিক দিতে হবে আপনারা কতকাল সেটাকে আপনি ধরে রাখবেন, তার বিরুদ্ধে উনি গর্জে উঠেছিলেন। এবং যে কারণে উনি যখন দিল্লি থেকে জম্মুতে যায় সেখানে গিয়ে যে আপনারা পুরো বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন, উনাকে অ্যারেস্ট করার থেকে আরম্ভ করে উনি যেভাবে বলিদান হয়েছেন সত্যি আমরা একের সময় অবাক হই যে মাত্র 52 বছর পর্যন্ত ওনার জীবিত অবস্থায় উনি কাজ করে গেছেন। মাত্র 52 বছরে আমরা তো এত বছর বয়সও কিছুই করতে পারিনি, এটা 52 বছরে উনি যা মানে কাজ করে গেছেন দেশের জন্য মানে সেটা ভাবা যায় না। ওনার কাজের ব্যক্তি যদি আমরা বিচার করি শেষ করা যাবে না। আমরা আজকে তার প্রতিবাদ করতে গিয়ে উনি বলিদান হয়েছেন এবং এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছেন। এবং এই ধরনের একজন রাষ্ট্রনেতা আমার মনে হয় আগামী দিন আসবে কিনা আমার জানা নেই। এবং ওনার যে আমরা জানি যে অন্তত 33 বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর হন। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে তখন তুলনা হতো যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি মানা যেত, অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়াজ সাপোজড টু বি দ্য বেস্ট ওয়ান, তার সাথে তুলনা করা হতো ক্যালকাটা ইউনিভার্সিটি। সেই ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহসিকতা দেখুন, তখনকার সময়ে মানে রবীন্দ্রনাথকে বাঙালি হিসাবে ওনাকে ওইখানে কনভোকেশনে ডেকে উনি ওনাকে সম্মান দিয়ে উনি কনভোকেশনে রবীন্দ্রনাথ ওনার বক্তব্য রেখেছেন। এবং উনি থাকাকালীন আমাদের পার্নিকুলারের উপরে যেখানে হায়ার যে স্টাডি করা বিশেষ করে বাংলা যে একটা বিষয় সেটার ব্যবস্থা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন। সব জায়গায় যেখানে যে কাজ বসে থাকার পাত্র নয় উনি। আজকে দাঙ্গার সময় উনি প্রতিবাদী ছিলেন। আমরা জানি যে মেদিনীপুরের যখন বিরাট বড় ফ্লাড হয়ে গেল তার উনি যখন মন্ত্রিসভার সদস্য ছিলেন ফয়জুল হকের, তারপরেও উনি চেয়েছিলেন যে ওখানে গিয়ে সাহায্য করার, কিন্তু নানাভাবে ওনাকে প্রতিরুদ্ধ করা হলো, ওনাকে ওখানে যেতে দেওয়া হলো না। উনি তার প্রতিবাদে উনি মন্ত্রিসভার থেকে পদত্যাগ করে উনি তারপর আমাদের যে রামকৃষ্ণ আশ্রম থেকে আরম্ভ করে আরো যেসব রিলিজিয়াস সংগঠন আছে এবং তাদেরকে নিয়ে মারওয়ারি যে সংগঠন আছে ওনাদেরকে নিয়ে সেখানে পৌঁছে গেছেন, রিলিফ দিয়েছেন।
প্রতিটা জায়গায় আমরা দেখেছি। আমরা অনেকে বলেন যে উনি মুসলিম বিরোধী, কিন্তু আমরা যদি ইতিহাসের পাতায় দেখি যে কাজী নজরুল ইসলাম, উনার মানে শারীরিক অবস্থা ভালো ছিল না, উনি উনার কাছে বলেছেন যে আমাকে একটু আর্থিকভাবে সাহায্য করেন। উনি তখন অর্থমন্ত্রী ছিলেন, সেখানেও দেখা গেল যে মানবিকতা, হিউম্যান টাচ যাকে বলে, সেখানেও কিন্তু উনি তাকে টাকা অর্থ দিয়ে তাকে সাহায্য করেছিলেন। তো এরকম অনেক উদাহরণ আছে। প্রতিটা বিষয়ে আমার মনে হয় আমাদের আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করা উচিত, ওনার যে দেখানো পথ সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে, আমরাও রাজ্য থেকে আমাদের রাজ্যের সংগঠনও ওনার যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের সরকার, ত্রিপুরা সরকারের এখন যে নেতৃত্বাধীন সরকার বিজেপি চলছে, আমরাও সেই বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করব এবং আমরা আশা করি যে ওনার যে চিন্তা ভাবনা এবং সেইগুলো ইমপ্লিমেন্টেশন যদি আমরা করতে পারি, তবেই ওনার প্রতি যে সম্মান আজকের জন্মদিনে সেটা যথার্থ হবে বলে আমি মনে করি। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।